বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না। সিএ লাগু হতেই শুরু তৃণমূল নেত্রীর যুদ্ধ খেলা। এতদিন যিনি বলেছেন লাগু হতে দেবেন না সিএ, সেই তিনিই এখন দেখাচ্ছেন এনআরসির জুজু। কেন্দ্র বলেছে সিএ দেবে নাগরিকত্ব, কাড়বে না কারুর। নাগরিকত্ব দেওয়া হবে ধর্মীয় কারণে এদেশে আসতে বাধ্য হওয়া পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘুদের। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। ধর্মীয় কারণে সেখানে অত্যাচারের শিকার হন না মুসলিমরা, শিকার হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সিরা। সিএ নাগরিকত্ব দেবে তাঁদের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে উস্কাচ্ছেন মুসলিমদের। ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে। অন্যদিকে জুজু দেখাচ্ছেন হিন্দু শরণার্থীদের। যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন, তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না, আপনি ফরেনার্স হয়ে গেলেন। হিন্দু শরণার্থীরা এদেশের নাগরিকত্ব পেলে আপত্তি কিসের মমতা বন্দ্যোপাধ্যায়ের? শিখ, বৌদ্ধ, জৈন শরণার্থীরা নাগরিকত্ব পেলে তাঁর কোথায় অসুবিধা? অসুবিধা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এনে ভোট বাক্স ভরানোয়? অসুবিধা শাহজাহানদের এদেশ ওদেশ আনাগোনায়? অসুবিধা শাহজাহানদের কারবারে? শুধু গরু পাচার, খাদ্য পাচারই নয়, মানব পাচারেরও অভিযোগ আছে শাহজাহানদের বিরুদ্ধে। আছে নাকি রোহিঙ্গা যোগ? তাই কি মায়ানমারের নাম না থাকায় আক্ষেপ নেত্রীর? বলুন, আফগানিস্তান কি করে এলো? আফগানিস্তান তো ভারতের বর্ডার নয়, তাহলে মায়ানমার কেন এলো না? এটা তো ভারতের বর্ডার। লাগু সিএ, আর ভয় নেই শরণার্থীদের, ভয় নেই ভারতীয় মুসলিমদেরও। কিন্তু সিএ লাগু হতেই শাসক ধরে রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড করার দিন শেষ। শেষ হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে ভোট লুঠের খেলাও। তাই সিএতে ভয় অসৎ উদ্দেশ্যে এদেশে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই একসময় সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলতেন এরাই সিপিএম এর ভোট জেতার জারি জুরি। ক্ষিপ্ত নেত্রী সংসদে দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন অধ্যক্ষের আসন লক্ষ্য করে। বহু বছর আগেই সিএ এর পথ দেখানো সেই নেত্রী এখন ভয় পাচ্ছেন সিএতে। তো ডিএমরা নাগরিকের কার্ড দিত, সেই অধিকার কেড়ে নেওয়া হলো, আর আজ বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য। বঙ্গে একের পর এক ঘটনা দেখিয়েছে পুলিশ প্রশাসন আদতে শাসকের গোলাম। সন্দেশখালী তার সাম্প্রতিকতম উদাহরণ। তার হাতে থাকা বাংলার ভাগ্য এখন চলে যাচ্ছে হাত ফসকে। বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জাল অবৈধ ভোটার না থাকার আশঙ্কা গ্রাস করছে নেত্রীকে। তাই কি সিএতে ভয় তৃণমূল নেত্রীর? দেখছেন কি অশনি সংকেত? ভয় পেয়েই শুরু করেছেন ভয় দেখানোর খেলা। ক্যালকাটা নিউজ।